বর্ধমান ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের উদ্যোগে নবম বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে বর্ধমানে আয়োজন হলো বিশাল রক্তদান শিবির। ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন বর্ধমান শাখার উদ্যোগে বুধবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছর মহতী উদ্যোগে নবম বর্ষে পদার্পণ করলো। এদিন বর্ধমান রেলওয়ে স্টেশনের কাছে আয়োজিত এই শিবিরে রেলকর্মী ছাড়াও সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজকে আমি বর্ধমান শাখার পক্ষ থেকে ব্রাঞ্চ সেক্রেটারি সুভাষিস দত্ত বলছি। আজকে আমরা এটা নবমতম বর্ষ আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির যাই বলুন। তো এই মহৎ কাজের মধ্যে দিয়ে আমরা এটা একটা উৎসবে পালন করতে শুরু করেছি। প্রতি বছরই ফেব্রুয়ারি মাস থেকে বেছে নিই যে এই সময়টায় যে আবহাওয়াটা থাকে, খুব গরমও নেই খুব ঠান্ডাও নেই, তো সেই জায়গা থেকে এই সময়টাকে আমরা বেছে নিয়েছি। এর সাথে সাথে আমরা যে আজকে কর্মী টোটাল রেলে কর্মচারীদের যে সংগঠিত করে তাদের দাবি দেওয়া, তাদের যে মানে সরকারের কাছে যে তারা পেষণ হচ্ছে চারিদিক থেকে এবং অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করা থেকে আরম্ভ করে তাদের যে আনুষঙ্গিক যে চাহিদা, আপনারা এই গোটা ভারতবর্ষের একটাই হচ্ছে লাইফ লাইন, যেটা হচ্ছে রেল। সবচেয়ে সুবিধাজনক সব সস্তাজনক লাইফ লাইন হচ্ছে রেল। সেই রেলটাকে যাতে সুচারুভাবে পরিচালনা করা যায় এবং এই কর্মী আমাদের এই কর্মীরা তার সাথে সাথে ইস্টার্ন মেন্স ইউনিয়ন এবং প্রতিনিয়ত সরকারের সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যম দিয়ে চালাতে চাইছে এবং তার সাথে সাথে আমরা এই কর্মীদের একত্রিত করে আজ ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি। এটা আমরা নবমতম বর্ষে পড়েছে। আগামী দিনে যাতে আমরা এটাকে আরো বড়ভাবে আরো পাথেয় সুন্দরভাবে নিয়ে যেতে পারি, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকছে এবং আমরা আশা করি আপনারা এর সাথে সাথে আমাদের আরো প্রচার করুন, যাতে আমাদের রক্তদান শিবিরে শুধু রেল কর্মচারী নয়, বাইরে আমরা যারা আমাদের আম নাগরিক আছেন তারাও যদি এসে যোগদান করেন, সেখানে আমাদের এই রক্তদান শিবিরটা আরো সাফল্য লাভ করবে। এবং আগামী দিনে যে সংকট দেখা দেয়, আপনারা জানেন হয়তো যে মে জুন মাসে যে রক্তের সংকট দেখা দেয়, সেই সংকট দেখা দেওয়ার মাধ্যম দিয়ে আমরা যাতে সেটাকে না হয়, আগামী দিনে এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এরপরে আর 2 মাস পরে যদি আরেকটা রক্তদান শিবির করতে পারি, এটা আমাদের কাছে আরেকটা চ্যালেঞ্জ। আর আমরা রেল কর্মচারীরা জানাই সকলকে অভিনন্দন, যেন আমাদের রক্তদান শিবির আরো সাফল্য লাভ করে। সুভাষিস দত্ত, ব্রাঞ্চ সেক্রেটারি, বর্ধমান মেন্স ইউনিয়ন, বর্ধমান শাখা। রাখি যে ইস্টার্ন রেলে মেন্স ইউনিয়ন শ্রমিক কর্মচারীদের যে ইউনিয়ন, সেই ইউনিয়ন হচ্ছে 1920 সালে তৈরি হয়েছে, যখন আমাদের আজাদির লড়াই চলছিল সেই সময়, এবং ভারতবর্ষের সর্বপ্রথম রেলের এই ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে। তখন থেকে আমরা এই কাজ করে যাচ্ছি। আমরা আজকে সব থেকে বড় অর্গানাইজেশন রেলের মধ্যে, ইস্টার্ন রেলের মধ্যে এবং সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ফেডারেশন বড়। আমরা কেবলমাত্র লড়াই আন্দোলন শ্রমিক কর্মচারীদের যে অধিকার সেটাকে রক্ষা করা, শুধু সেই লড়াইয়ে সীমাবদ্ধ থাকিনি। আমরা সামাজিক কাজ যা আছে সমস্ত রকম সামাজিক কাজ আমরা করোনা কালের মধ্যে থেকে আমরা করেছি। আমরা প্রতিটা রেল শ্রমিক কর্মচারী পৌঁছানো এবং যখন মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের সঙ্গে সাহায্যের হাত প্রসারিত করা, এবং তার সাথে সাথে আমাদের রেলের হসপিটালগুলোকে উন্নত করা, এবং এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প যেটাকে বলছেন, আমরা এই ক্যাম্পটাকে আর ক্যাম্প রাখিনি, শিবির রাখিনি, এটাকে আমরা উৎসবে পরিণত করেছি। আমরা ইস্টার্ন রেলের 40টা ব্রাঞ্চ, বর্ধমান তার অন্যতম একটি ব্রাঞ্চ। আমরা এইটা প্রত্যেকটা ব্রাঞ্চেই বছরে একাধিকবার, কোনো ব্রাঞ্চে 7-8 বার করে আমরা এই রক্তদান এটাকে উৎসবে পরিণত করেছি। এবং আমরা গত বছর থেকে এবছর পর্যন্ত 18,000 বোতল আমরা রক্তদান করেছি এবং আমরা সংগ্রহ করেছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রক্তদানে প্রথম পুরস্কার আমাদের, দ্বিতীয় পুরস্কারও আমাদের, এবং বিআর সিং হসপিটাল যেটা রেলের সব থেকে বড় হসপিটাল, তার 99% ব্লাড আমরাই সাপ্লাই দিয়ে থাকি। আমাদের একটাই উদ্দেশ্য যে কোনো রেল কর্মচারী এবং তার পরিবার এবং আধিকারিক যারা আছে কেউ যাতে রক্তের অভাবে তাদের জীবনহানি না হয়, এবং আজকের সব থেকে বড় দান যে জীবনদান, সেই জীবনদানের যে রক্তদানের যে মহৎ উদ্দেশ্য সেটাকে সফল করার জন্য আমরা এগিয়ে এসেছি। এবং এর মধ্যে দিয়ে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি
আজকে নষ্ট করা হচ্ছে, হিন্দু মুসলিম ভাগ করে দেওয়া হচ্ছে। আমরা এখানে রেলের মধ্যে সেই ঐক্য রক্ষা করছি এবং রক্তদান হচ্ছে এই ধরনের একটা সম্প্রীতির প্রচার, যে প্রচারের মধ্যে দিয়ে ব্লাডে ওইখানে লেখা থাকে না যেটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত না খ্রিস্টানের রক্ত না জৈনের রক্ত। মানুষ মুমূর্ষ মানুষ যখন তার রক্তের প্রয়োজন হয় তখন সে সেটা দেখে না। এর মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতপাতের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা, সেই ঘৃণাকে আমরা জাগ্রত করছি এই ধরনের সামাজিক কাজের মধ্যে দিয়ে। ক্যাম্পে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত কুমার ঘোষ তিনি উপস্থিত আছেন। আমি নিজে ওয়ার্কিং প্রেসিডেন্ট ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন উপস্থিত আছি। এছাড়াও আমাদের ডেমোক্রেটিক ইউথের সেক্রেটারি প্রেসিডেন্ট উপস্থিত আছেন, অর্গানাইজিং সেক্রেটারি আমাদের সেন্ট্রালের অভিন ঝা উপস্থিত আছেন। মূলত আমাদের রক্তদান শিবিরটা, যেটা আমাদের সাধারণ সম্পাদক বলার চেষ্টা করলেন যে রক্তদান শিবিরটা একটা উৎসবে পরিণত করার পরিকল্পনা নিশ্চিতভাবে আমরা করছি। পাশাপাশি রেলকে বেসরকারীকরণ করার জন্য যে অবস্থা আজকে শ্রমজীবী মানুষের উপর যে কেন্দ্রীয় সরকার যে অত্যাচার নামিয়ে এনেছে তার বিরুদ্ধে আমরা লড়াই সংগঠিত করছি। আমাদের মধ্যে শ্রম কোডের মধ্যে দিয়ে দাঁড়িয়ে শ্রমিক কর্মচারীর যে শ্রম আইন, সেই শ্রম আইনটা 29টা শ্রম আইনকে 4টে শ্রম কোডে নিয়ে আসার মধ্যে দিয়ে যেভাবে আমাদের শ্রমিক কর্মচারীর শোষণ কেন্দ্রীয় সরকার করার আহ্বান করছে 1 এপ্রিল থেকে, তার বিরুদ্ধে আমরা ইস্টার্ন রেলে মেন্স ইউনিয়নগতভাবে তো সারা ইস্টার্ন রেল ব্যাপী আমরা এর বিরুদ্ধে পদযাত্রা সংগঠিত করছি। আমরা পাকুড় থেকে হাওড়া ডিভিশনের পাকুড় থেকে হাওড়া পর্যন্ত আমরা এই পদযাত্রা করেছি। গত 16 তারিখ থেকে আমরা পদযাত্রায় হাঁটা শুরু করেছিলাম। আমরা গতকাল 24 তারিখে আমরা ডিআরএম অফিসের সামনে এসে আমাদের এই পদযাত্রা আমরা শেষ করেছি। শ্রমিক কর্মচারীকে বোঝাতে চেয়েছি যে 1886 খ্রিস্টাব্দে যে আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা 8 ঘন্টা যে কাজের অধিকার পেয়েছিলাম, সেই কাজের অধিকারকে এই শ্রম কোডের বিরুদ্ধে আমাদের এই 8 ঘন্টা কাজের অধিকারটা কেড়ে নিয়ে বন্ডেড লেবারে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে আমরা আগামী 10ই মার্চ জিএম গেটে টোটাল ইস্টার্ন রেলের সমস্ত শ্রমিক কর্মচারীকে একত্রিত করে আমরা 10ই মার্চ জিএম গেটে আমরা র্যালি করে সেখানে সমাবেশ করব। এই সমাবেশ শ্রমজীবী মানুষ তার অধিকার রক্ষার জন্য এই লড়াইয়ে অংশগ্রহণ করবে। আমাদের মধ্যে আরো একজন উপস্থিত আছেন এই শাখা, যেখানে আমরা রক্তদান শিবির করছেন সেই শাখার সম্পাদক আছেন আমাদের মধ্যে উপস্থিত সুভাষিস দা। আমাদের সুভাষিস দত্তকেও আপনারা দেখুন, তিনি এই জায়গার শ্রমিক কর্মচারীকে সংগঠিত করে একটা শ্রমজীবী মানুষের যে লড়াই, সেই লড়াইকে সংগঠিত করে আজকে এনার নেতৃত্বে এই রক্তদান শিবির যেমন হচ্ছে, তেমনি শ্রমজীবী মানুষকে সংগঠিত করার প্রশ্ন তিনি তার ভূমিকা পালন করছেন। তার বক্তব্য আপনারা কিছুটা শুনে নিন এই শাখাকে পরিচালনা করতে গিয়ে তিনি কি রকম ভাবে তার ভূমিকা পালন করছেন। আমার নাম কৌশিক জস, ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন ওয়ার্কিং প্রেসিডেন্ট সেন্টার।